গরম গরম ভাত অথবা ফ্রাইড রাইসের সাথে এইরকম একটা মাছের রেসিপি যদি সাথে থাকে, খাওয়া দাওয়াটা কিন্তু খুবই ভালো হয়ে যায়। দেখুন বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে এইরকম একটা মাছের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, প্রতিবারের মতো আজও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করে নেওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে রেসিপিটা করার জন্য আমি রুই মাছ ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো রকমের পুকুরের মাছ নিয়ে নিতে পারেন। মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে সব কিছুর সাথে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। রেসিপিটা তৈরি করার জন্য একটা মশলা আমাদেরকে পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে কাজু দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, আর টক দই দিয়ে খুব গাঢ় করে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা কাজুর পরিবর্তে চালমগজ ব্যবহার করতে পারেন। এবারে কড়াইতে তেল গরম করে তার মধ্যে একে একে মাছগুলোকে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে ভেজে নেব, খুব বেশি কড়া করব না। আজকের রেসিপিটা তৈরি করার জন্য মাছের হালকা ভাজা দরকার। মাছের গাগুলো সাদা সাদা থাকবে, এই রকম অবস্থায় তুলে নিতে হবে। 1 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবারে সাবধানের সাথে আরেক পিঠ উল্টে দিচ্ছি। মাছগুলো বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে থেকে বাইরে বের করে নিচ্ছি। মাছগুলোকে এইরকম ভাবে নরম নরম করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু রেসিপিটা খুব সুন্দর খেতে হবে। কারণ মাছটা বেশি কড়া করলে ভালো লাগবে না, আজকের এই রেসিপির জন্য কিন্তু ভালো হবে না। কড়া করে মাছ ভাজলে আমার ভীষণ ভালো লাগে, তবে এই রেসিপিটার জন্য একটু নরম করে ভেজে নিলে খুব ভালো হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই, যেহেতু তেল অনেকটাই পরিমাণে ছিল, তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা, তার সঙ্গে গোটা গরম মশলা। 1 থেকে 2 সেকেন্ড নাড়াচাড়া করলাম, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজার সময় দিয়ে দিলাম চিনি আর লবণ, যাতে করে পেঁয়াজটা কালারটা খুব সুন্দর আসে আর আমাদের রেসিপিটা ভালো হয়। এইভাবে অনবরত লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ পরিমাণে গুঁড়ো হলুদ। এবারে পেঁয়াজের সাথে সমস্ত মশলা কম আঁচে রেখে কষিয়ে নিচ্ছি। যখন দেখবো কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে, তারপরে আমি আগের থেকে যে দই আর কাজু বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। কম আঁচে রেখে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু দেওয়া আছে সেই কারণে দইটা কিন্তু ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। একদম কম আঁচে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা, দেখাচ্ছি কত সুন্দর তেলটা ওপরে উঠে আসছে আর কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। যখন এইভাবে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তখন বোঝা যাবে আমাদের কিন্তু কষানোটা একদম খুব ভালো হয়েছে, আর রেসিপির জন্য এতটুকু কষানোই কিন্তু পর্যাপ্ত। এইভাবে ওপরে তেলটা উঠে এসেছে, গাঢ় ভাব হয়ে গেছে, মানে গ্রেভিটা নিচে রয়েছে, তেলটা ওপরে উঠে এসেছে। এবারে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দেবো। এইরকম তেলটা উপরে উঠে আসবে, এবারে গরম জল দিয়ে দিতে হবে। অবশ্যই করে কিন্তু এখানে উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাহলে রেসিপিটা দুর্দান্ত খেতে হবে। ঠান্ডা জল দিয়ে দিলে ফুটতেও অনেকটা সময় লাগে আর রেসিপির টেস্টটা কিন্তু অতটা ভালো আসে না। ঝোলটা যখন ফুটে উঠবে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, দিয়ে একে একে ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। পুরো রেসিপিটা তৈরি করতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। ভাজা মাছগুলোকে দিয়ে মশলার সাথে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আজকে রেসিপিটা একটু গ্রেভি করব, সেই কারণে পরিমাণ অল্প করেই জল দিয়েছিলাম। এবার ঢাকনা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট কম আছে। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর পরিবর্তন হয়ে গেছে। আর একদম তলার থেকে নিচ থেকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। আরও 2 মিনিট পরে দেখাচ্ছি, মিডিয়াম আঁচে রেখে ঢাকনাটা ছাড়াই ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিলে এই রকম কালারটা পুরো পরিবর্তন হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে। আর তখন দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিলাম, একদম কম আঁচে গ্যাসের আঁচটা রেখেছি। দিয়ে ভালো করে গরম মশলাটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে সবার শেষে আমি এখানে দেখুন বন্ধুরা
ধনেপাতা কুচো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে শুকনো লঙ্কা, সেটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। দেখতেও যতটা ভালো হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিট। ঢাকনাটা খুলেই গরম গরম নামিয়ে নিলাম। আজকের আমাদের রেসিপি একদম তৈরি হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন। টাটা।